যখন ফিরছিলাম রাত্রে তখন এরকম একটা হামলা হয়। আমি আমার কথা ছেড়ে দিলাম, এ বাংলায় মায়েদের বোনেদের ওপর ধর্ষণ, খুন প্রধানমন্ত্রী হাইলাইট করছেন। প্রধানমন্ত্রী বলছেন উন্নয়ন হতে গেলে কিভাবে সুরক্ষা বাদ দিয়ে উন্নয়ন হয়। কোনো রাজ্যের সুরক্ষা বাদ দিয়ে শুধু উন্নয়ন হওয়া কি সম্ভব? সুরক্ষা হতে হবে আগে। কারখানায় যারা কাজ করছে রাত্রে ফিরবে, হাসপাতালে কাজ করছে রাত্রে ফিরবে, কিংবা এই চত্বরগুলো এগুলো প্রোটেক্টেড না হলে লোকে কাজ করতে যাবে কেন, আর যাবে কিভাবে? কেন মানে আপনি যে দলকে সমর্থন করেন বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাছে ব্যর্থ বলে মনে হয় আপনার? কেন ব্যর্থ তিনি বলুন। তোমার সঙ্গে একটা এরকম ঘটনা হয়েছে, মাই ডিপেস্ট এটা কারোর সঙ্গে হওয়া উচিত না। বাট কামিং ব্যাক টু দ্য টপিক, এই যে প্রধানমন্ত্রী আজকে বলে গেল উনি হলেন গিয়ে একটা রাজনৈতিক পর্যটক, বাংলার জন্য উনি রাজনৈতিক পর্যটক। ওর যখন ইলেকশন সামনে আসে তখনই ওনাকে দেখা যায় এসে বড় বড় কথা জুমলা। সতর্ক পারবে না, আমি আপনাকে ডিস্টার্ব করিনি, আপনি প্লিজ ঠিক আছে। জুমলা আজকে উনি মোদি গ্যারেন্টি বলে গেছেন, ওনার এরকম গ্যারেন্টি 15 লাখ টাকা গ্যারেন্টি আমরা অনেক দেখেছি। উনি বলেছিলেন এত লোক কাজ পাবে, এত লোক হবে, আমরা অনেক দেখেছি এরকম জুমলা। উনি হলেন আমার একটাই কথা বলার আছে, উনি রাজনৈতিক পর্যটক, উনি রাজনৈতিক পর্যটক। যখনই ইলেকশন আসে তখনই উনি আসেন ইলেকশনের সময় ওনাকে দেখা যায়। বাংলাকে নিয়ে বলছেন বাংলার অসুবিধা, উনি সেটা বলুন। উনি আজকে বলুন যে অন্য ভিন রাজ্যতে, বিজেপি শাসিত রাজ্যতে কেন বাংলা কথা বলার জন্য আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, কেন বাংলা ভাষা বলার জন্য পাঠিয়ে দেওয়া হবে? ভিন রাজ্যতে, যেখানে বিজেপি শাসিত রাজ্যতে ওনাকে একটু আনইন্টারাপ্টেড বলতে আমি শুনি কি বলছেন। হ্যাঁ, আপনি একটা কথা বলুন, পর্যটক প্রধানমন্ত্রী আবার কি? প্রধানমন্ত্রী তো বাংলাতেই বসে থাকবেন এমনটা নয়, বিভিন্ন রাজ্যে যাবেন, এই রাজ্যেও আসবেন। ইনি শুধুমাত্র প্রধানমন্ত্রী ভোটের সময় এসেছেন এমনটা তো নয়। এর আগে এখানে যখন ভোট হবে তখন উনি আরো আসবেন, খালি ভোটের সময় আসবেন না, ভুল বলছেন। আর অ্যাজ ফার অ্যাজ ক্রাইম ইজ কনসার্ন, এর আগে মেট্রো উদ্বোধন করেছেন, কতবার এসেছেন বলুন তো? আপনার কাছে হিসাব আছে, তথ্য আছে? প্রধানমন্ত্রী কতবার এসেছেন? উনি 50 দিন আগে এসেছিলেন, উনি লাস্ট 50 দিন আগে। আমরা জানি 26-এর ইলেকশনের আগে উনি এখন ঘন ঘন আসবেন, উনি রাজনৈতিক পর্যটক, উনি ঘন ঘন আসবেন। আর অ্যাজ ফার আসবেন তো আমরা তো স্বাগত জানাচ্ছি। উনি যত এসে ওনার জুমলাগুলো বলবেন অত তৃণমূল আরো স্ট্রং হবেন। উনি যে আগে গ্যারেন্টি দিয়ে গেলেন, উনি যে বলেছিলেন যে 15 লাখ টাকা সবার অ্যাকাউন্টে দিয়ে দেব, সেটা কোথায় গেল? আপনার কাছে ইনফরমেশন আছে গত 2 বছরে বা 3 বছরে প্রধানমন্ত্রী কতবার এসেছেন? এই যে রেপ আর এসব বলছেন, ইনফরমেশন আছে কি বলুন তো? তাহলে উনি হাতরাসের রেপে, হাতরাসের রেপে কেন উনি হাতরাস রেপ করতে একবার বলছেন? আছে গত 2 বছরে প্রধানমন্ত্রী কতবার এসেছেন রাজ্যে? অশিক্ষিত দল যত। আরে শতরূপা ম্যাডাম, ডোন্ট সে অল দিস থিংস। সে বোঝা যাচ্ছে কে শিক্ষিত কে অশিক্ষিত। শিক্ষিত হয় জানেন না। ইনফরমেশন আছে কি নীলাদ্রি বাবু? ইনফরমেশন আছে? গত 3 মাসে উনি দুবার এসেছেন, এসে উনি জুমলা বলে গেছেন। এটাও সেই জুমলা যেরকম 15 লাখ টাকা সবাই অ্যাকাউন্টে জুমলা ছিল। আন্ডারওয়াটার মেট্রো উনি এসে যেরকম 15 লাখ টাকা সবাইকে যাতায়াত করেন তো আন্ডারওয়াটার মেট্রো দিয়ে। আমি যাচ্ছি, আপনার কাছে আবার বলবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।